কারণ হরিকথা এমন একটি বস্তু, যদি কেউ একবার শ্রবণ করে অন্তর দিয়ে, বলে শ্রবণং মঙ্গলং, শুনলেই মঙ্গল হয়, অশুভ শক্তি দূরে যায়, অমঙ্গল দূরে যায়। যদি শুনলে মঙ্গল হয়, না জানি হরিনাম গাইলে আরো কি হয়। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু আমরা বুঝতে পারি না। ঘড়ি দেখেছেন তো মা? ঘড়ির কটা কাঁটা বলুন তো? 3টে কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। কোন কাঁটাটা সব থেকে দ্রুত ঘোরে বাবা? সেকেন্ডের কাঁটা। ঘন্টার কাঁটা ঘোরে কিন্তু চোখে দেখা যায় না। তদনুরূপ যারা ধর্মপথে থাকে তাদের জীবনের আত্মকল্যাণ ওই ঘন্টার কাঁটার মতো হয়, চোখে দেখা যায় না। আর যারা অধর্ম পথে থাকে তাদের জীবনটা সেকেন্ডের কাঁটার মতো উপর দিকে ওঠে, দ্রুত বেগে ওঠে, কিন্তু সময় হতে না হতেই তার আগেই ঝরে পড়ে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, ধর্মপথে থাকো। এই পৃথিবীতে এমন বন্ধু খুঁজে পাবেন না যে আপনাকে টেনে এনে হরিবাসরে বসাবে, তবে এমন বন্ধু পাবে যে আপনাকে টেনে নিয়ে গিয়ে অন্ধকার গলিতে নিয়ে যাবে। এমন বন্ধু জগতে অনেক পাবে যে আপনার জীবনের কল্যাণের থেকে অকল্যাণ বেশি করবে, তবু সেই বন্ধু আমার প্রিয়। আর যে বলবে চল না একটু হরিকথা শুনতে যাই, ও বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই। তাহলে হরিবাসরে টেনে বসানোর মতো বন্ধু আপনি পাবেন না, কিন্তু অসৎ কাজে নিয়ে যাওয়ার জন্য বন্ধু অনেক পাবেন। তাই মা, আজকে আমরা চলুন, এই জায়গা তো যদিও বা বৃন্দাবন, কারণ স্বয়ং রাধা গোবিন্দ যেখানে অধিষ্ঠান হয়েছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন, আবার নিতাই চাঁদ গৌরচাঁদ রয়েছে, এ তো তীর্থে পরিণত হয়ে গেছে। যারা বুঝতে পেরেছে তারা ঠিক ভক্তি সহকারে তারে ডেকে চলেছে, আর যারা বুঝতে পায়নি ওই মেলায় শুধু ঘুরেই যাচ্ছে, পাখি খাচ্ছে, কিন্তু আসল বস্তু আস্বাদন করতে পারেনি। নিতাই গৌর হরি হরি বল। মা জাঁতা দেখেছো? জাঁতা বাবা, জাঁতা গো জাঁতা। ওই আগেকার দিনে কড়াই পেশা হতো কি না, আমি দেখেছি। হ্যাঁ, ওই একটাতে ডাল দেওয়া হয় আর একটাতে ওই যে কি বলে ওটাকে, চরখার মতো ঘোরায় না? আচ্ছা বলুন তো, ওই জাঁতার মধ্যে যে ডালগুলো দেওয়া হয়, সব ডাল কি পেশাই হয়? সেই ডালগুলো গোটা থেকে যায়। যারা ওই বোঁটার গোড়া আশ্রয় করে, যেটা দিয়ে ঘোরানো হয়, ওই বোঁটার গোড়া যারা আশ্রয় করে তারা গোটা থেকে যায়, বাকি সব ভেঙে যায়। তদনুরূপ এই সংসার জাঁতাতে তারাই সুস্থ সবল থাকবে যারা গোবিন্দের চরণটা ধরে থাকতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। আর সবাই পেশাই হব আমরা। তাই চলুন মায়েরা, আজকে যখন আমার কমিটি বাবারা সুযোগ করে দিয়েছে, আজকের দিনটা ঘুমিয়ে নয়, আজ আমরা হরিনাম আস্বাদন করে রাত কাটাবো। চলুন যাই বৃন্দাবনে। রাধারানী জয় দিতে দিতে বলি রাধারানী কি। আসলে দূরত্বটা অনেক তো, তাই আপনারা জয় দিলেও আমি শুনতে পাচ্ছি না। এমন ভাবে জয় দিন যেন সাউন্ড দাদার সাউন্ড চেপে এসে আমি যেন শুনতে পাই। হ্যাঁ বলুন, বলি রাধারানী কি। একটু বেড়েছে, বারবার 3বার বলি রাধারানী কি। জয় দিলে হাত তুলে দিতে হয়, চাদরের ভেতরে হাত মুড়ি দিয়ে নয়, তাহলে ভোল্টেজ জোরে হবে না। হাত বের করে বলুন, বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। সবাই
বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলি দুটি বাহু তুলে রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে ও হো ও হো ও হো রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে बोलिए राधा रानी की কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ভক্তমণ্ডলী টাকা থাকলে বৃন্দাবনে যাওয়া যাবে বাবা, কিন্তু বৃন্দাবনের মাধুর্য আস্বাদন করা যাবে না। আর বৃন্দাবনের মাধুর্য আস্বাদন করতে গেলে রাধা কৃপা বড় প্রয়োজন। তাই সবাই মিলে একবার রাধারানীর কাছে প্রার্থনা করব। কি বলবো? আমার সঙ্গে বলবেন, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলুন, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
দর্শন করব জানো? এই রাধা কুণ্ড শ্যামে কুণ্ড ওহো ওহো গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ওহো গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন ও রাধে 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 বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই তাই বৃন্দাবনে গৌর হরি চলো যাই বৃন্দাবনে 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 রাধে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার আজ গোবিন্দ দর্শন করবেন বলে রাধারানী আমার অট্টালিকার উপর বসেছেন। সবাই একটু মনোনিবেশ দিন এবার। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী রাধা রানী অষ্ট সখীর শিরোমণি শিরোমণি বিশ্বভানু রাজনন্দিনী রাজনন্দিনী শ্যাম গরবের গরবিনী গরবিনী প্রেমময়ী রাধারানী প্রেমময়ী প্রেমময়ী রাধা রানী আজ প্রেমময়ী রাধারানী গোবিন্দ বদন দর্শন করবেন বলে এটা থাক দাদা, আর কিছু করবেন না। রাধারানী আমার অট্টালিকার উপর বসেছেন বাবা। অট্টালিকা কাকে বলে? বড় বাড়িকে অট্টালিকা বলে। তো আজকে রাধারানী অট্টালিকার উপর বসেছেন।
কেন বসেছেন বাবা? কারণ রাধারানীর সকল কর্মের মধ্যে গোবিন্দ প্রেম লুকানো আছে বাবা। তার আগে আমাদের জানতে হবে রাধা কে। আমরা মনে করি বাবা রাধা মানে একজন নারী আমার মতো, আর কৃষ্ণ মানে একজন পুরুষ। তাই অনেকে বলে বেড়ায় রাধা কৃষ্ণ প্রেম করলো তার বেলা দোষ নেই, আমরা করলে দোষ। বলে রাধা কৃষ্ণ প্রেম করলে দোষ নেই, তা তো তোমরা নিজেরাই দেখছো। বলে রাধা কৃষ্ণ এমন প্রেম করেছে জগতে পূজা পাচ্ছে, আর পার্থিব জগতের ছেলে মেয়ে এমন প্রেম করছে দুদিন পরে জেলের ঘানি টানছে। হরি বল। তাহলে কি দুটো প্রেম এক হলো? বলে প্রেম কাকে বলে তাই তো বোঝে না ছেলেরা। প্রেম যে কাকে বলে তাই তো ছেলে মেয়েরা জানে না, প্রেম করবে কি করে। বলে প্রেম কাকে বলে জানো? শাস্ত্রে বলেছেন বাবা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। আমরা নিজেদের দেহকে সুখ দেবার জন্য যাহা যাহা কর্ম করি তাকে বলেছে কাম, আর গোবিন্দকে সুখ দেবার জন্য যাহা যাহা কর্ম করা হয় তাকেই বলা হয় প্রেম। বলুন তো বাবা, এই যে আপনাদের তেঁতুলমুড়ি গ্রামে যে অনুষ্ঠান হচ্ছে, যখন অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়, যে বছর কোনো বাধা আসে না, কোনো গন্ডগোল হয় না, সে বছর ঠিক আছে, আবার পরের বছরের জন্য আগ্রহ জাগে আবার করব। কিন্তু যদি অনুষ্ঠান করতে গিয়ে কোনো রকম কোনো অসুবিধা হয়, যারা প্রকৃত প্রেমিক, যারা প্রকৃত এই উৎসবটাকে ভালোবাসে, তাদের কষ্ট হয় যে না, এত কিছু করেও যখন মানুষের এই অবহেলা শুনতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে, আর পরের বছর থেকে এই ধারে কাছেই আসবো না, মনে হয় আর আসবো না। কিন্তু যখন আবার দিন চলে আসে, আবার মনটা ছটপট ছটপট করে, আর যেই ছটপট করলো আবার ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়লো ভিক্ষা করতে। নিতাই গৌর হরি হরি বল। আর যারা এগুলো করে ভাববে তাদের অন্তরে গোবিন্দ প্রেম জেগেছে। বাড়ির মানুষ কত কথা শুনে, হ্যাঁ আর কি কেউ কমিটি নেই, তুমি একা কমিটিতে যোগ দিয়েছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিন রাত দোকানে পড়ে আছো, হ্যাঁ আর কি কমিটির কেউ নেই, তুমি একা কমিটি হয়েছো নাকি? বাড়ির মানুষের কত লাঞ্ছনা মুখে শুনতে হয়, কিন্তু এই যে ভালোবেসে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, যারা প্রকৃত ভালোবেসে ফেলে, শত বাধা ফেলে রেখে পেছনে ঠেলে তারা গোবিন্দ সেবায় নিজেকে নিযুক্ত করে। তাই বাবা, এরই নাম হলো প্রেম। কোনো বাধা মানে না, সমস্ত লাঞ্ছনা গঞ্জনাকে পেছনে ফেলে যে গোবিন্দ সেবায় নিজের দেহটাকে উৎসর্গ করে, সেই হলো রাধা, সেই হলো ভক্ত। রাধা মানে আমার মতো একজন নারী নয়, রাধাকে আগে আমাদের জেনে নিতে হবে। রাধা ও আরাধ্যায়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনি হয় রাধা। আবার বাবা শাস্ত্রে বলেছেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ আত্মা এক দেহ দুই। এখানটায় বড্ড কথা হচ্ছে, প্রচন্ড কথা হচ্ছে। মাগো তোমার মেয়েটাকে সামলাও, হ্যাঁ হরি বল, ওকে একটু ধরে বসো। আমরাও এরকম দুষ্টু ছিলাম, বাচ্চাদের স্বভাবই তো দুষ্টুমি করা, ওরা করবে না তো আমরা করব, ওদের স্বভাবই তো চাঞ্চল্য। কিন্তু একটু ধরে রাখতে হবে, কেন না আন কথা কানে এলে হরি কথা আর ভালো লাগে না। যে পাশে বসে আছে তার অসুবিধা হচ্ছে, হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু হচ্ছে তাদের অসুবিধা।
শুনুন বাবা, রাধা কৃষ্ণ একই আত্মা, এটা একটু বুঝিয়ে বলি, একটু মন দিয়ে শুনতে হবে, নইলে বোঝা যাবে না বাবা। আত্মা এক, দেহ দুই। আমার দেহ আর আমার স্বামীর দেহ কি এক? দেহ আলাদা, আত্মাও আলাদা। কিন্তু রাধা গোবিন্দের আত্মা এক, দেহ দুই। একজন নারী সেজেছেন রাধা, আর একজন পুরুষ সেজেছেন কৃষ্ণ। কি করে এক, কি করে বুঝবো? একদিনের ঘটনা শুনুন। একবার কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন, 16,108 মহিষীর দ্বারা যখন সেবা পাচ্ছিলেন, তার মধ্যে প্রধান ছিলেন রুক্মিণী। রুক্মিণী, সত্যভামা আদি 16,108 মহিষী স্ত্রীগণ। তা একদিন রুক্মিণী গরম দুগ্ধ গোবিন্দকে সেবা দিয়েছে বাবা। এত গরম দুগ্ধ, ওই দুগ্ধটা বদনে দেয়া মাত্রই গোবিন্দের জিহ্বাতে ছ্যাঁকা লেগেছে। আর যেই ছ্যাঁকা লাগলো, অমনি গোবিন্দ বলে উঠলেন, হা রাধে, হা রাধে। আর যেই না রাধে বলেছেন, অমনি রুক্মিণী চিন্তা করলেন রাধাকে। তাহলে কি 16,108 মহিষীর মধ্যে রাধা নামে কেউ আছে, যাকে আমাদের স্বামী সব থেকে বেশি ভালোবাসে? এই রাধাকে আমাকে জানতেই হবে। তাই পরের দিন বাবা রুক্মিণী দেবী এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন। ওই 16,108 মহিষীকে ডেকে বলতে লাগলেন, আচ্ছা তুমি কি রাধা? না। তুমি রাধা? না। তুমি রাধা? না। তুমি রাধা? না। তাহলে কে রাধা? যাকে আমরা প্রাণের থেকেও বেশি ভালোবাসি, সে আবার কাকে ভালোবাসে? জানতেই হবে। কে সেই রাধা? কে সেই রাধা? জানতেই হবে। হঠাৎ নারদ মুনির সঙ্গে দেখা। নারদ, তুমি কি জানো রাধা নামে কাউকে তুমি চেনো? নারদ মুনি বললেন, আমি তো জানি, কিন্তু তুমি কি জানতে চাও? রুক্মিণী দেবী বললেন, অবশ্যই, আমাকে একবার দর্শন করিয়ে দাও না। আমার বড় ইচ্ছা, যাকে জগৎ, যার কথা জগৎ চিন্তা করে, সে আবার কার চিন্তা করে? আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে, কে সেই ভাগ্যবতী, কে সেই ভাগ্যবতী নারী যার নাম গোবিন্দ জপ করে? তাই নারদ মুনি রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে চললেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে চলেছেন রুক্মিণী দেবী নারদ মুনির সঙ্গে। আর এদিকে দ্বারে দাঁড়িয়ে রয়েছেন ললিতা। আর ললিতাকে দূর থেকে রুক্মিণী দেবী দর্শন করে মনে করলেন, এই বুঝি সেই রাধা রানী। যেই না রাধা জ্ঞানে প্রণাম করতে যাবে, ললিতা বলল, আমি রাধা নই, আমি রাধার দাস, দাসী, আমি রাধার দাসী। রুক্মিণী দেবী চিন্তা করলেন, দাসী যদি এত সুন্দরী হয়, না জানি রাধা কত সুন্দর। এক এক করে দ্বার পেরিয়ে যখন ভেতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন একজন রমণী ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর বদনে একটা শব্দ উচ্চারণ করে চলেছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে।
কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ